আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এফডি কিচেন থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। আশা করি অনেক ভালো লাগবে। কোথাও যাবেন না, সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কিন্তু নতুন একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। কাঁচা পাকা আম দিয়ে কিভাবে আমি আচার বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। এখানে দেখুন আমগুলো ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। একটু করে সবুজ সবুজ থেকে গেছে, তাতে কিছু হবে না। এই আমগুলো কাঁচা আম, যে কারণে শক্ত সবুজ সবুজ দেখাচ্ছে, আর খোসাটাও আমি হালকা করে ওপর থেকে তুলেছি। আর এগুলো মোটামুটি পাকা পেকে গেছে সেই আম। তো পাকা কাঁচা আম দিয়ে আমি আচার বানাবো। এখন আমি পানি দিচ্ছি। এভাবে আমগুলো সিদ্ধ করে নেব। কাঁচা আমগুলো আমি নিচে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়, আর পাকাগুলো এই যে এখন দিচ্ছি। পাকা আমে 5 মিনিট সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে। চাপ দিয়ে সব আমগুলো আমি এই যে দিয়ে দিলাম, ঢেকে দিলাম, অপেক্ষা করলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আমগুলো এভাবে একটা ঝাঁকাতে ঢেলে নেব পানিগুলো ছেঁকে নেওয়ার জন্য। এই রকম আম বা কিছু সিদ্ধ করা পানি ঝরাতে গেলে অনেক ভাপ লাগে হাতে, খুব সাবধানে পানি ঝরাতে হয়। তো পানি ঝরে গিয়ে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইভাবে আমগুলো অন্য একটা বলের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আটিগুলো আলাদা করব। এই যে দেখুন, ঠিক এইভাবে। তো প্রত্যেকটা আম থেকে এইভাবে মাংসগুলো আমি ছাড়াই নেব, আর আটিগুলো আলাদা করে ফেলবো। এভাবে না বানিয়ে আচার খেলে আপনারা কিন্তু বুঝবেন না, আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। ভিডিও টেনে দেখলে পুরো রেসিপি আপনারা পাবেন না, সেক্ষেত্রে আপনাদের আচার ভালো হবে না। তখন আপনারা আমাকে বলবেন যে ভালো হলো না, ভালো লাগেনি। আপনারা পুরো ভিডিও দেখবেন, প্লাস সেইভাবে বানাবেন, তারপরে অন্য কথা। একটা করে আম নিচ্ছি আর এইভাবে আটিগুলো বের করছি। আচার মানেই কষ্ট, আচার মানেই পরিশ্রম, আচার মানেই সময়। আচারকে সময় না দিলে আচার মজা হয় না, ভালো লাগে না, থাকে না। আসলে আপনারা সবাই হয়তো ভিনেগারটা ইউজ করেন। আমি ভিনেগার বা সিরকা যেটাই বলেন ইউজ করলে আচার কিন্তু দীর্ঘদিন থাকে। কিন্তু আমি ভিনেগার সিরকা ছাড়াই আমের আচার বানাবো। এমনভাবে বানাই এবছরের আমের আচার সামনে বছর আম নিয়ে আসে, এই রকম ভালো থাকে আর অনেক মজাদার হয়। পাকা আমের রসগুলো এত সুন্দর দেখতে হচ্ছে, দেখেই লোভ লাগছে যে কখন বানানো হবে, কখন শেষ হবে। তাড়াহুড়ো করে এগুলো করা যায় না, একটু সময় নিয়ে করতে হয়। হাত দিয়ে এটা ছেনে নিলাম, একদম সুন্দর হয়েছে। এবার চলুন চুলায় চলে যাই। তো আচার শুরু করার আগে আচার বানাতে যে মশলাগুলো লাগবে এখানে আমি সব রেডি করে নিয়েছি। রান্নার যে সরিষার তেল সেটা ফ্রাই প্যানে দিয়ে আমি শুকনো মরিচ, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো সব গোটা গোটা, আর কিছু মশলা আমি ব্লেন্ডারে আদা ভাঙ্গা করে নিয়েছি, আর যেগুলো গোটা সেগুলো আগেই দিয়ে দিলাম। তো সব মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আচারের মশলা আমার কিন্তু আগের ভিডিওতে দেয়া আছে, জলপাইয়ের ভিডিওতে। আর বাকি যে মশলা এখানে আছে সেগুলোও আমি দিয়ে দিলাম গুঁড়ো করা। তো আপনারা চাইলে জলপাইয়ের আচার আমার চ্যানেলে পেজে ছাড়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন দিচ্ছি রসুন বাটা। আমি আগের মশলাগুলো দিলাম, গরম মশলা যেগুলো, এলাচ, সাদা এলাচ যেটা, দারুচিনি, লবঙ্গ, এই ধরনের মশলাগুলোই দিয়েছি। চা চামচের 2 চামচ করে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিলাম।
তো আদা রসুন বাটা ভালো করে মশলার মধ্যে এভাবে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এর ভিতর দিলাম মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো 2 চা চামচ। এরপর দিলাম হলুদ গুঁড়ো 2 চা চামচ। এবার দিলাম স্বাদ বাড়ানোর জন্য স্বাদ মতো লবণ। এরপর দিলাম আমি জিরার গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে এভাবে ভেজে নেব তেলের মধ্যে। 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের ভিতর যেন কোনো প্রকার পানি না থাকে, সেজন্য এভাবে চুলাটা লো হিটে রেখে ভেজে নেব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আম ছিল ওখানে প্রায় 2 কেজি, এখানে আমি 1.5 কেজি চিনি দিয়ে দিলাম। তো চিনিগুলো এভাবে মশলার ভিতর ভালো করে ভেজে নেব। তো আমার কাছে মনে হচ্ছে চিনি একটু কম কম। 1.25 কেজি চিনি আমি 2 বারে দিলাম, দিয়ে এই যে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিনিগুলো, যাতে বাদামি কালার হয়ে আসে। এখন পর্যন্ত কোনো পানি বের হয়নি চিনি থেকে। এই যে দেখুন, 2 মিনিট নাড়াচাড়া করতে চিনি গলে সুন্দর হয়ে, দেখুন মনে হচ্ছে চিনি না গুড় জাল করেছি। এখন আমি আম ঢেলে দিচ্ছি। চিনির শিরার ভিতরে আম দিয়ে দিলাম। আম ঢেলে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটা আলাদা পিরিজের মধ্যে সরিষার তেল নিয়ে আম যে ঢেলে অফ ক্যামেরায় রেখে দিয়েছিলাম, আচারগুলো ঠান্ডা হয়ে গেছে। আচার রাখার জন্য এভাবে সরিষার তেল দিয়ে প্লেটটা মেখে নিলাম। বাম হাতে এভাবে সরিষার তেল ভরে নিয়ে আমের আচার থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে গোল করে লম্বালম্বি একটা আকার দেওয়ার চেষ্টা করব। ঠিক যেন কালো জাম মিষ্টি, যারা কালো জাম মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই আচার মুখে দিয়ে বোকা সেজে যাবেন। যাদের খুব পছন্দ কালো জাম তারা কিন্তু এই আচার সেই মিষ্টি ভেবেই মুখে দিবেন। তো একটু একটু করে এভাবে আমের আচার হাতে নিয়ে তেলের সাহায্যে এভাবে আমি লম্বালম্বি আকার দিব, সৌন্দর্য লাগার জন্য। আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, আপনারা চাইলে এভাবে গোল গোল করেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। আমি 2 রকম দেখে দিলাম, আপনারা এভাবেও করতে পারেন, আবার আপনাদের মনের মতো করেও বানাতে পারেন। ভালোভাবে যদি এপাশ ওপাশ উল্টো দিয়ে ছাদে টানা রোদ দেওয়া যায়, ফ্রিজে রাখতে হবে না, সিরকা বা ভিনেগার দিতে হবে না, আপনারা 1 বছর রাখতে পারবেন বা 2 বছর রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। তো দেখুন এভাবে একে একে অনেকটা আমি আচার বানিয়ে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাই, আপনারা চাইলে কাচের অথবা এরকম প্লাস্টিকের ডিব্বা নিয়ে 2 দিন এপাশ ওপাশ রোদ দিয়ে শুকিয়ে এভাবে রেখে দিতে পারেন। আমি প্লেটে যে সরিষার তেল দিয়ে নিয়েছিলাম তার ভিতরেই আপনারা এপার ওপার রোদ দিবেন। আচারের এপাশ ওপাশ রোদ দিলে আরও রঙটা সুন্দর হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এরকম করে এয়ারটাইট বক্সে বা ডিব্বায় আচারগুলো এভাবে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। পেজে ফলো দিলে, লাইক দিলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বন্ধু এবং আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারেন, তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমার সব সময় দোয়া, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।